বিটিএস তাদের ক্যারিয়ার জুড়ে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে এবং অসংখ্য প্রশংসা অর্জন করেছে, যার মধ্যে রয়েছে গ্র্যামি পুরস্কারের পারফর্ম করা প্রথম কোরিয়ান অভিনেতা, বিলবোর্ডে 200 চার্টে 1 নম্বর অ্যালবাম পাওয়া প্রথম কোরিয়ান অভিনেতা এবং স্পটিফাইতে 20 বিলিয়ন স্ট্রিম অতিক্রমকারী প্রথম শিল্পী। বিটিএস, যা বাংটান বয়েজ নামেও পরিচিত, এটি দক্ষিণ কোরিয়ান ছেলেদের ব্যান্ড যা বিশ্বজুড়ে ঝড় তুলেছে। এই দলটি 2013 সালে গঠিত হয়েছিল এবং তখন থেকে বিশ্ব জুড়ে সবচেয়ে সফল এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে একটি হয়ে উঠেছে। তাদের সাফল্যের গল্প কঠোর পরিশ্রম, প্রতিভা এবং একটি নিবেদিত প্রাণ ভক্তদের ভালোবাসা। বিটিএস এর গঠন ছিল দক্ষিণ কোরিয়ান বিনোদন সংস্থা বিগ হিট এন্টারটেইনমেন্টের একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের ফলাফল, যার লক্ষ্য ছিল এমন একটি ছেলেদের ব্যান্ড তৈরি করা যা বিশ্বব্যাপী দর্শকের কাছে আবেদন করতে পারে। RM, জিন, সুগা, জেহোপ, জিমিন, ভি এবং জংকুক। তাদের প্রাথমিক বছরগুলিতে বিটিএস দক্ষিণ কোরিয়ায় মূলধারার সাফল্য অর্জনের জন্য লড়াই করেছিল। তারা 2013 সালে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করেছিল, কিন্তু এটি ভালোভাবে তালিকাভুক্ত হতে ব্যর্থ হয়েছিল। কিন্তু দলটি অর্ধবসায় বজায় রেখে সঙ্গীত প্রকাশ করতে থাকে, ধীরে ধীরে একটি নিবেদিত প্রাণ ভক্তদের ভিত্তি তৈরি করে। 2014 সালে বিটিএস বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড শোয়ে শীর্ষ সামাজিক শিল্পীর পুরস্কার জিতেছিল, যা প্রথমবারের মতো কোনো কোরিয়ান শিল্পী মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো বড় পুরস্কার জিতেছিল। বিটিএস এর সাফল্যের মূল চাবিকাঠি ছিল সঙ্গীত এবং পরিবেশনার প্রতি তাদের অনন্য দৃষ্টিভঙ্গি। তারা তাদের নিজস্ব সঙ্গীত লিখেছিলেন এবং প্রযোজনা করেছিলেন, যার অর্থপূর্ণ গানের কথাগুলি ব্যক্তিগত এবং সামাজিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছিল। তাদের সঙ্গীত এবং পরিবেশনাগুলি গ্রুপে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সংগ্রাম দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। বিটিএস ভক্তদের সাথে সংযোগ স্থাপন এবং বিশ্বব্যাপী একটি ফ্যান বেস তৈরি করতে কার্যকরভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিল। তারা টুইটার এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক ভক্তদের সাথে সক্রিয়ভাবে জড়িত প্রথম কোরিয়ান শিল্পীদের মধ্যে একজন ছিলেন। তারা লাইভ স্ট্রিম পারফরম্যান্স এবং ভক্তদের সাথে যোগাযোগ করার জন্য ইউটিউব এবং ভি লাইভের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন। বিটিএস সফল অ্যালবাম, একক এবং সঙ্গীত ভিডিও প্রকাশ করে চলেছে এবং 2017 সালে তারা তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্যের অ্যালবাম প্রকাশ করে, যা মার্কিন বিলবোর্ড 200 চার্টে 1 নম্বরে আত্মপ্রকাশ করে, যা তাদের এই কৃতিত্ব অর্জনকারী প্রথম কে-পপ গ্রুপে পরিণত করে। তারপর থেকে তারা একাধিক রেকর্ড ভেঙেছে এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সফল সঙ্গীত শিল্পীদের মধ্যে একটি হয়ে ওঠে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।